ভাবে পড়ছে, সাইকেলে চলেছে, কি হলো হঠাৎ রফিকের তলার বিপরীত দিকে হয়েছে। যে কোনো বেগ দেওয়া থাকতে পারে, 2 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে। বৃষ্টি হতে রক্ষার জন্য এখন কত কোণে ছাতা ধরতে হবে বা একই কোণে ছাতা ধরতে হবে না। এই ধরনের বিভিন্ন ভাবে আসতে পারে। এখন আমরা এইটাকে এখন একটু করে ৩টা জিনিস, একটা হচ্ছে বায়ু প্রবাহ, একটা হচ্ছে রফিকের বেগ সাইকেল চালানো। আমরা আগে যেরকম ধরছিলাম সেভাবেই কিন্তু ধরবো, যেহেতু তুলনা করতে রফিক যাচ্ছিল এইদিকে, নাম দিয়েছিলাম কি, ইউ বেগ দিয়েছিলাম, এটা ব্যক্তি। এখানে হচ্ছে কি হচ্ছিল, বৃষ্টি পড়ছে, এই বরাবর হচ্ছে বৃষ্টি পড়ছিল, এটা বৃষ্টি, আমি দিয়েছিলাম ভি। আচ্ছা ভি, এখানে একটা বেগ। এবার বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ দেখো রফিক যেদিকে চলছিল ব্যক্তির বিপরীত দিকে, আমি এখানে লাল কালি যেটা দিলাম, হ্যাঁ, এই যে বিপরীত দিকে হচ্ছে চলছে, বিপরীত দিকে হচ্ছে। এখন একে ইউ দিয়েছি, একটা ভি, কি দিবে, ডাব্লু দিতে পারো, কোনো সমস্যা নাই, যেহেতু আগে ডাব্লু দিয়েছি, এখানে ইউ ভি ডাব্লু দাও একটা, ঠিক আছে। আর পরে লব্ধি যখন দিলেই দিলেই হয়েছে। তাহলে আমরা এখানে একটা, এটা হচ্ছে বায়ু প্রবাহ লিখলাম, হ্যাঁ, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, এই 3টা জিনিস, এই 3টার এখন আমরা 3টা মিলিত বেগ বের করবো। কেস পর্যবেক্ষণ করবে, ছাতা ধরবে, রফিক পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তি বেগ ঠিক আছে। এখন আমরা এইটাকে কিভাবে সলভ করলে আমাদের সোজা হবে, আমি করতে পারি, এভাবে করতে পারি, বইয়ে, গাইডে বা বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তা আমি যেভাবে বলছি সেভাবে করলে তোমার এই ধরনের প্রবলেম গুলো করবো আমরা। আমরা একটাকে ভুলে যাব, আমরা আগে ঠিক বেগ যে কোনো 2টাকে করলে, যেটা তারপর তার সাথে অন্যটা করব। এখন আমি যেটা বলছি ভালোভাবে গুরুত্ব দিয়ে শোনো, সেটা হচ্ছে ব্যক্তির ব্যক্তির আমি বায়ু প্রবাহ কি থাকলো, কি বৃষ্টি, ব্যক্তির সাপেক্ষে বায়ু প্রবাহ বেগ বের করে ব্যক্তির সাথে শুধুমাত্র করলেই হবে। আপেক্ষিক কিন্তু একবার, কারণ পর্যবেক্ষক বৃষ্টি কি বাদ বাকি যা থাকবে সেটা করে ফেলবো। প্রথমে ব্যক্তিকে বাদ দিব, প্রথমে ব্যক্তিকে বাদ দিব স্যার, হ্যাঁ ব্যক্তিকে বাদ দিতে পারো। ব্যক্তিকে বাদ দিলে কি এক করলে তোমার সুবিধা হবে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন খেয়াল করো যে আছে তিনটা জিনিসের যখন লব্ধি বের করেছিলাম, হ্যাঁ, তখন কি হয়েছিল বলো দেখি। আমরা বলেছিলাম যে কোনো 0 তারপর দেখবো যে কোনটা, তারপর দেখবো হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে কিনা, আমাদের 100 অথবা 180, 0 আর 180 থাকবে না, 0 180। আর যদি না পাই 0 180 যদি খুঁজে না পাই, তখন আমরা 90 ডিগ্রি খুঁজবো, 90 ডিগ্রি না পাইলে সেটা পরের কথা। ঠিক আছে, 3টার মধ্যে যখন আমরা লব্ধি বের করবো, এখানে 3টা জিনিস আছে। দেখো ব্যক্তি আর বায়ু প্রবাহ কিন্তু একেবারে এদিকে একটা এদিকে একটা একই সরল রেখা বরাবর আছে, তার মানে কি 180তে আছে। তাহলে এই দুইটা আমি আগে নিলে আমি সুবিধা পাবো, এটা নিলেও সুবিধা পাবা না, কঠিন হবে একটু, জটিলতা চলে আসবে, দরকার নেই আমার। আমি দেখবো যে আগে 0 আর 180 আসছে, 180 আসছে, তাহলে 180 চলে আসলাম। তাহলে আমরা আগে ব্যক্তি বায়ু প্রবাহের আপেক্ষিক বেগ বের করব।
ব্যক্তি আছে, ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করে আমার ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগটা আমরা বের করে ফেলবো। যা ব্যক্তির সাথে পাবো ওইটার সাথে সেটা বের করবো, তখন আর কিন্তু আপেক্ষিক না। কারণ আমি তো একবার ব্যক্তি তো একবার আপেক্ষিক বেগ করেইছে, আবার দুই আবার নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আমি একবার খালি আপেক্ষিক বেগ বের করবো, কার সাথে? বৃষ্টির অথবা বায়ুপ্রবাহের। যা পাবো তার সাথে ওই ৩ নম্বরটা হচ্ছে শুধু লব্ধি বের করবো। একটু কথা মনে রাখা খুব কঠিন। এখন চিত্রটাকে স্কিপ পাশে নিয়ে যাচ্ছি। বৃষ্টিকে ভুলে গেলাম। ব্যক্তি ইউ মাত্র 16 মিটার পার, আর এখানে আমি দিলাম হচ্ছে কি বলে, এদিকে গেলাম হচ্ছে, আমি সংক্ষেপে দেখাচ্ছি, মানে ডিটেলস দেখাচ্ছি। এদিকে হচ্ছে দিয়েছি কি ডাব্লিউ, এটা যে বায়ু প্রবাহ, ঠিক আছে, বায়ু প্রবাহ। এখন তোমাকে যদি বলা হয় যে এই আপেক্ষিক বেগ বের করো, ব্যক্তির সাপেক্ষে কিন্তু এখানে বেগ এগুলোকে প্যাচ লেগে যায়। আস্তে ধীরে করাচ্ছি। ব্যক্তির সাপেক্ষে বায়ু প্রবাহের আপেক্ষিক বেগ, ব্যক্তি সাপেক্ষে বাতাসের বেগ, বাতাস বা বায়ু প্রবাহ, এখানে যেহেতু বায়ু প্রবাহ লিখেছি বাতাস লিখলেই হইতো, বাতাসের আপেক্ষিক বেগ। ব্যক্তির সাপেক্ষে ব্যক্তিটা তাহলে উল্টে যাবে, আর বায়ু প্রবাহ, তাহলে বায়ু প্রবাহের বেগটা দিব না, দিলাম না, প্লাস ব্যক্তির বেগ, বেগ যদি এদিকে আসবে, এইদিকে চলে আসবে। এই যে ব্যক্তি আমি লাল করে দিলাম, এখন হচ্ছে মাইনাস, এই যে এখান থেকে এই পুরাটা, এখন এইটুকু আর এইটুকু হচ্ছে, তাহলে এটাকে যদি আমি ইউ লিখি, মাইনাস ইউ লিখি, তাহলে বলো তো প্রাইম ধরছি। অতএব এই বলো একজন, ডব্লিউ প্রাইমের মান কত হবে? জিজ্ঞাসা যাব না। ডব্লিউ কোন দিকে? মাইনাস ইউ কোন দিকে? এখন বেগ কার কার লব্ধি বের করছি? ডব্লিউ মাইনাস ইউ, ডব্লিউ ডব্লিউ পার সেকেন্ড, দিকে মাইনাস ইউ এর সেদিকে, খেয়াল করে দেখো, এই যে মাইনাস ইউ যেদিকে, তাহলে একই দিকে যদি ভেক্টর কাজ করলে কি হয়, যোগ হয় না? তাহলে আমরা লিখবো 16 যোগ হচ্ছে 2 সমান সমান 18 মিটার পার সেকেন্ড, 18 মিটার পার সেকেন্ড। লিখতে পারতাম এরকম, দেখো, ডাব্লিউ স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ ইউ কজ 180 ডিগ্রি, একই জিনিসই আসতো। হিসাব নিকাশ করলে এই কজ 180 কেন, সরি 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি 180 ডিগ্রি, দেখো ডাব্লিউ আর মাইনাস ইউ কিন্তু একই দিকে, পেয়ে গেলাম। আমাদের কিন্তু হয়ে গেল কাজ, একটা কাজ হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে। কি বাকি আছে? এইবার দাগাও বৃষ্টি, এই যে বৃষ্টি, এই যে বড় করে বৃষ্টি দাগালাম, বৃষ্টির বেগকে কি ধরেছিলাম? ভি ধরেছিলাম। তাহলে এখন কিন্তু আপেক্ষিক বেগ, এখন খালি এর বৃষ্টির বেগের সাথে লব্ধি বের করে দিব, বলেছি যে এই যে লব্ধি বের করে দিব, বৃষ্টির বেগটা এই যে নামায় দিলাম, এটা হবে আমাদের ডাব্লু প্রাইম, যেটা আগে লিখেছি এটা নাম দিলাম আমরা ডাব্লু ডাবল প্রাইম। এই চিত্রের মধ্যে অলরেডি পেয়ে গেছে সব, ডাব্লু প্রাইম পেয়ে গেছি, তার মানে যে লাল দিলাম, এখন এই পুরোটা কিন্তু মনে করো ডাব্লু প্রাইম হয়ে গেছে। ডাব্লু প্রাইম মানে একটা ভেক্টরের নাম ভি, এই দুটার এখন লব্ধি বের করবে। ডাব্লু প্রাইম, এবার কি বলবার, জাস্ট লব্ধি বেগ, লব্ধি বেগ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু রুট আবার দেখো তো, খেয়াল, ডাব্লু কিন্তু ডাব্লু আর
ডাব্লিউ প্রাইম পেয়ে গেছি, তাই ফেললাম। ডাব্লিউ প্রাইম আর মধ্যবর্তী কোণ কত? এই কি লিখলাম, কত? এটা ভি 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাব এখন ডাব্লিউ প্রাইম ভি স্কয়ার টু ডাব্লিউ ভি কস 90 ডিগ্রি। আমরা পাচ্ছি ডাব্লিউ প্রাইমের উপর স্কয়ার ভি এর মান হচ্ছে 8। আমি কিন্তু চাই নাই অঙ্ক এটা গেল আমাদের টোটালের আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে শুরু হওয়ার পর বৃষ্টি সে কি বেগ না, এটা সে দেখবে 19.7 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তার তিনটা সিস্টেম, তিনটা। এখন এখন দিয়া এই যে রফিক, এই যে ছাড়া ধরবে, এই যে আগে যেহেতু উল্লামের সঙ্গে বের করেছে, আবার উল্লামে বের করবো, সেটা লিখলাম। সেটা আগেরটা যেহেতু সেটা দিয়েছিলাম, উল্লম্বের সঙ্গে মনে করো, খেয়াল করো, দেখো এই থিটা প্রাইম প্রাইম এর সাথে আমরা রেখে দেব, উপরে কে থাকবে, তার লোভ ছিল আগে সাইন 90 ডিগ্রি, কিন্তু এখানে 90 ডিগ্রি ডাব্লিউ প্রাইম 90 ডিগ্রি ডাব্লিউ প্রাইম, আমরা পেলাম ডাব্লিউ প্রাইম ভাগ হচ্ছে ভি ইকুয়াল টু tan ইনভার্স ডাব্লিউ। তাহলে উল্লম্বের সঙ্গে রফিককে এখন এই কোণে সাহায্য হচ্ছে 0.03। তাহলে আগের থেকে একটু সঙ্গে বেশি কোণ হবে। বুঝো না এমন কেউ আছে বায়ু প্রবাহ সেই দিকে শুরু, এটা রফিক চলার দিকে পার সেকেন্ড সাত দিকে ধরতে হবে। খেয়াল করো, আমি এই যে রফিক ছিল এইদিকে, কে যাচ্ছে হচ্ছে ইউ, এটা হচ্ছে বাতাস লিখলাম, নাম দিয়েছিলাম ডাব্লু প্রাইম ডাব্লু, এই যে। তাহলে এখন এটা যদি এইদিকে হয়, বেগ কত হবে দেখি পারো কিনা, ব্যক্তির বাতাস আপেক্ষিক বেগ কত হবে বলো দেখি। ডাব্লু প্রাইম ধরলাম, যোগ হবে না বিয়োগ হবে? কোনটা বাতাসের আপেক্ষিক বেগ, তাহলে বাতাসের বেগকে হাত দিব, বাতাস হচ্ছে মাইনাস ইউ। মাইনাস ইউ মানে কি, এটা এইদিকে ছিল, মাইনাস ইউ এদিকে চলে, এই যে এদিকে চলে আসতো, মাইনাস ইউ এদিকে চলে আসতো, এটা হচ্ছে ব্যক্তি ইউ। তা দেখো তো এখন, দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, বাতাস এখন দেখো আমি বের করবো ডাব্লিউ আর মাইনাস ইউ এর, ডাব্লিউ আর মাইনাস ইউ কি একই দিকে না ভিন্ন দিকে? এই ডাব্লিউ আর ইউ ইউ একই দিকে না ভিন্ন দিকে? দেখো তো ভিন্ন দিকে। যোগ হবে না বিয়োগ হবে? মান এইটার মান 16 বিয়োগ হচ্ছে 2, 14 মিটার পার সেকেন্ড।
তারপরে যে আগে বৃষ্টি দিব, এই যে বৃষ্টি দিলাম, বৃষ্টি দিলাম, দিলাম, টানলাম, এই যে এরকম করলাম। আমি একটু ছোট করে দেখাচ্ছি। এই করলাম। এই সেম প্রসিডিউর। এবং আরেকটা কথা বলে, এখন আমরা এখানে কোনো ঝামেলা ছিল না। যে আমার আর হচ্ছে বায়ু প্রবাহ ডব্লিউ মাইনাস কিন্তু ডব্লিউ দিয়েছি এখানে এই দিকে, আর ব্যক্তির এই দিকে, তাহলে আমার ডব্লিউ প্রাইমের দেখো বড়টা কোনটা? ব্যক্তির বেগ ছিল 2, বড় হচ্ছে ব্যক্তি যাবে হচ্ছে এই দিকে যাবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, বলতে ভুলে গেছি। ডব্লিউ প্রাইম কিন্তু এই দিকে হবে, ঠিক? এখন প্রশ্ন, স্যার কখনো বেগ বেশি হইতো, তাহলে কিন্তু ওই লোভ দিয়ে যে ডলার লোভ দিয়ে কিন্তু এই দিকে হতো, এই দিকে, ঠিক আছে? যে বড়টার দিকে হতো, ঠিক আছে? এখন প্রশ্ন আসতো, এখন বলো তো দেখি। মনে করো এখন প্রশ্ন আসছে যে এইভাবে আসে নাই, বাতাস এইদিকে যাচ্ছে না, বললো বাতাস বাতাস হচ্ছে রফিকের চলার দিকের সাথে 30 ডিগ্রি কোণে বইতে শুরু করলো। তাহলে কি করতে? প্যাঁচা দিচ্ছি যে না, আমার এখানে এবারে আর এভাবে বাতাস আর না, ওইদিকেও না, রাজশাহী বোর্ডে একটা আসছে অঙ্ক, যে একটা আনত তল বেয়ে হচ্ছে বসতেছে, সাইকেল উঠতেছে, এটা বেগ আমি দিচ্ছি, তাহলে মনে হয় আসবে না। তারপর আমি জটিলতা, এই এই এটা বাতাস, এটা বাতাস, মনে করো এটা নাম দিলাম হচ্ছে, মনে করো 30, তো সাথে শুরু হইলো, ঠিক আছে? এটা 16%। তখন তুমি কি করবে? আর দেখো, খেয়াল করো, আমার বাতাস হচ্ছে ডব্লিউ ধরেছি, এটা ধরেছিলাম ইউ। খেয়াল করবা, খুবই সোজা, কঠিন কিছু না, পারবা। মানে বাতাসের আপেক্ষিক বেগ বের করব, একই প্রসিডিউর, ব্যক্তির সাপেক্ষে বাতাসের কোণের মানটা খালি ভিন্ন, আগে যেমন একই দিকে আর ভিন্ন দিকে, যোগ বিয়োগ এরকম হবে। বাতাসের ব্যক্তির সাপেক্ষে কিন্তু এটা নেগেটিভ হবে, এই যে নেগেটিভ দিলাম, আর তাই থাকবে ডব্লিউ, এটা এটা প্রাইম দিয়ে ফেলেছি, ডব্লিউ কিন্তু প্রাইম। আমি ইউ মাইনাস এদিকে দিয়ে দাও, এই যে মাইনাস ইউ, মাইনাস ইউ দিয়ে, এই যে মাইনাস ইউ, এই যে মাইনাস ইউ। তাহলে এখন আমার দেখো তো, এখন ভেক্টর কি কি হয়েছে, আর মাইনাস ইউ, ডাব্লিউ এইদিকে, আর মাইনাস এদিকে, যে মাইনাস ইউটা লিখে নেই, এই যে এই যে লব্ধি বের করার জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে মনে হয়, এই যে এটা একটু ছোট হয়ে গেছে দাগানো, যাই হোক, কোনো সমস্যা নেই, এই যে দিল, হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই বরাবর লব্ধি যাবে, এই বরাবর লব্ধি যাবে, যদি লব্ধি দিয়ে এইবার আগে ভেক্টর আগের মতো সেম জিনিস, আমি কিন্তু নতুন কিছু করি নাই। এখন দেখো এই প্রাইম, ওকে, এটার নাম একটু আরেকবার লিখে দিয়েছিলাম, এটা মাইনাস ইউ। তো এখন দেখো তো, রুট আবার ডাব্লিউ ইউ স্কয়ার, ডাব্লিউ ইউ ইন্টু কস, দেখি একজন কি হবে, 150 150, ভেরি গুড। কস হচ্ছে 30 ডিগ্রি, কখন আটকাবা না,
তো মান পাবো, মানটা যখন পাবো লব্ধি বের করতে হবে। মাইনাস ইউ আর ডব্লু মিলে কিন্তু ডব্লু প্রাইম পাচ্ছি, ডব্লু প্রাইম পেয়ে যাই। তাহলে এখন দেখো যে এই কোণ আর একটু লাগবে, কোণটা একটু, এই কোণটা দেখো। এখন আমি যদি এখানে বৃষ্টি, এখানে তো মান পাইছি একটা, এখানে বৃষ্টি যখন আমি এখানে দিচ্ছি, দেখো বৃষ্টি, বৃষ্টি, ঠিক আছে। এখান থেকে বৃষ্টিকে বের করে দিলাম, এই বের করে দিলাম, এই বের করে দিলাম, ঠিক আছে। কাল অবধি বের করবো আমরা ভি, বৃষ্টি, ডাব্লিউ কোণ, কোণটাতে এইটুকু তো না, এই যে এই আগে যে বের করলাম এটার সঙ্গে একটু বের করতে হবে, এইটাই একটু ঝামেলা। কারণ আগে তো কোণ বের করতে হয় না, কারণ আগে 0 আর 180 ছিল একই দিকে অথবা ভিন্ন দিকে। এবার তার ওই দিকে যাচ্ছে না, যে এই কোণটা একটু বের করে নিতে হবে। যে আগে যে ডব্লিউ এই ইউ এর সাথে কত, সেটা আমরা যদি বের করে নিতে চাই, এটা থিটা, এটার নাম দিলাম থিটা, এটার নাম কোণ ধরলাম, তাহলে মাইনাস ইউ একা একা নিচে থাকবে, উপরে থাকবে প্রত্যেক বাতাস, বাতাস ডব্লিউ সাইন থেকে এবার এখান থেকে পাবো। যখন আমি ডব্লিউ বের করতে চাচ্ছি তখন কিন্তু এখন এটাকে যদি আমরা ডাব্লু ডাবল প্রাইম বলি, প্রাইম আর হচ্ছে ভি এর লব্ধি, ডাব্লু ডাইম প্রাইম যদি খেয়াল করো যে ভি এর ডাব্লু 90 ডিগ্রি প্লাস থিটা, প্লাস হচ্ছে থিটা, ওই থিটাটা আমি আগেরটা থেকে বের করে নিতে হবে। কঠিন কিছু হবে রে বাবা, ইন্টারমিডিয়েট সবচাইতে এটা যদি সাধারণত এটা আসে না, এই টোটাল মিলে একবার খালি ওই যে রাস্তা, ঢালু রাস্তা দিয়ে যখন একটা সাইকেল উঠতেছিল, গাড়ি উঠতেছিল, মানে কি কোন করে, হ্যাঁ ওই ওই ঠিক আছে। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের ঝামেলা থাকার দিব ঢাকা 23, পিছনে বৃষ্টি ভিজবে কিনা, পিছনের ইয়া, তারপর হচ্ছে গাড়ির ছাদ, তারপর ঢাকা 23 করবা, তারপর 22 করবা, তারপর রাজু করবা, তারপর কি মাছ, আমি 4টা লিখে দিচ্ছি তোমাদের, আমি স্পেস পেপার খুঁজে 4টা দিব, 4টাই করবো, আমি তো করে দিলাম বিভিন্ন টাইপের, আমি একটু লিখে দিব, ঠিক আছে। তোমাদের এই টুক্কা যদি পড়ি আমরা, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে কঠিন আমাদের এখানকার শেষ হয়ে গেল। আর আমাদের এখানে আর কোনো কঠিন টপিক নেই। আর অন্য যে টপিক গুলো আছে একবার করে এখানে দেখায় দিব, জাস্ট একটু বলে দিব, তাহলেই হবে। আমাদের এত কথাবার্তা দরকার হবে না, প্রত্যেক টপিকে আমি আলোচনা করবো, কারণ এখান থেকে 2টা প্রশ্ন আসবে, তো আমরা 2টা প্রশ্নের অ্যান্সার জন্য ভালোভাবে করতে, তাহলে ভেক্টর চ্যাপ্টার থেকে কনসেপ্ট আমার অন্য চ্যাপ্টার গুলাতেও লাগে আমার, তাই না? ওই যে উপাংশ গুলা লাগে, উপাংশ গুলো আমরা এখানে সহ সলভ করবো। ওকে, তো আজকে এ পর্যন্তই থাকলো, আমরা আর অন্যটা মাথায় দিচ্ছি না। আমি দেওয়ার সময় আমি বোর্ডের ওই নামগুলা বা ওই যে যে প্রশ্নগুলো তোমরা সলভ করবে আজকেই দিব, লিখে দিব যে এগুলো সলভ করবো, ওগুলো তোমরা একটু লিখে নিবা, ওগুলো একটু সলভ করবা, দেখে যেন সলভ করো না, সাইডে কি করা আছে, কিভাবে করা আছে, দরকার নেই, শিখলা সেটা দেখে তুমি সলভ করো, পারছো কিনা দেখে, যদি পারো তাহলে তুমি গাইডটা দেখতে পারো, যদি গাইড দেখতে পারো। আমি সবচেয়ে সোজা পদ্ধতিতে করিয়েছি, অন্য পদ্ধতিও করা যায় কঠিনের। ওকে, বাই।